হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সমাজশ্রী বর্ণালী এগেইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি পুজো করছিলাম। তো এখানে মোটামুটি আমার পুজো শেষ হয়ে গেছে, নিচেও শিশি ঠাকুরের পুজো হয়ে গেছে। তো এখন নিচে যাব আর খাওয়া দাওয়া করে রান্না বসাবো। এখন তো আমি আছি বাবার বাড়িতে, আর মা আর বাবা গেছে ডক্টর দেখাতে কলকাতা। তো এখন রান্না বান্না রয়েছে আর মিলনও আসবে, কারণ আজকে আমি বাড়ি চলে যাব। তো বাড়ি যাব, এমনিতে মনটাও প্রচণ্ড পরিমাণে খারাপ, আমার এরকম হয়। তা সত্যিও এটা স্বাভাবিক, তো এটা অস্বাভাবিকের কিছু না। তো এখন রান্না বান্না করছিলাম আর এমনি নিজের মধ্যে কি জানি একটা কষ্ট হচ্ছিলো যে আজকে বাড়ি চলে যাব। তো কাউকে সেরকম বুঝতে দেয়নি, কিছুটা রান্না করেছি মোটামুটি, যেগুলো বাজাবাজিগুলো হয় মোটামুটি করেছি, সেরকম করিনি। এমনিতে প্রচণ্ড গরম আর সেরকম মিলনে সেরকম বেশি খেতে চায় না, ওই জন্য হালকা মোটামুটি এদিকে দেখে ডিমটা ভেজেছি, আলুটা ভাজা আর মাছ ভেজেছি, আর সেরকম কিছু করিনি। আর যেগুলো রান্না করব এটা হচ্ছে চিংড়ি মাছের চিল্লি করবো, ওটা বাবা ভালোবাসে। আর এটা হচ্ছে চিকেন চিল্লি করবো, চিলি চিকেন যেটা বলে আর কি। তো এটা মোটামুটি করবো, আর এটা দুপুরে হবে। কালকে মাংস হয়েছিল, ওই জন্য আজকে চিলি চিকেন করবো। আর ওই জন্য দুটো নিয়ে নিয়েছি, এদিকে চিংড়ি মাছও নিয়েছি, ওইদিকে মাংসটাও নিয়েছি। চিলি চিকেন করবো আর পর্ন চিলি করবো। তো ওই জন্য আমি আগে মাংসটা মাখিয়ে নিব। ওই জন্য প্রথমে নুনটাও দিয়ে দিলাম, আর এদিকে রসুন বাটা দিয়েছি। যেগুলো হয় আপনারা অনেকেই জানেন, তো আমি যেরকম করি আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি রসুন বাটাটা দিয়ে দিয়েছি, আদা বাটাটাও দিয়ে দিলাম। আর এখানে আমি লাল যে কাশ্মীরি লঙ্কাটা হয়, যেটা রং করার জন্য, ওটা আমি দিয়ে দিব। আর এখানে আমি সেরকম কোনো ঝাল দেইনি। আর অনেকে ব্ল্যাক পেপারও দেয়, গোলমরিচ গুঁড়া, কিন্তু ওটা এখন বর্তমানে আমার কাছে নেই, তাই যেগুলো আছে সেগুলো দিয়ে মোটামুটি কাজ চালিয়ে দিলে হয়। আর আমি হলুদ গুঁড়োটাও একটু দিয়ে দিলাম, এটা মাখিয়ে একটু রেখে দেবো। তারপরে কর্নফ্লাওয়ার দেবো, ডিম দিব ওটা পরে। তো এটা এখন মোটামুটি ভালো করে আগে মাখিয়ে নেব, কারণ রসুন বলো আদা বলো যতটা মাখাটা ভালো হবে ততটা কিন্তু যখন ভাজা রেতে তার গন্ধটা বেশ ভালো আসবে। তো এখানে মোটামুটি আমি ভালো করে মাখিয়ে নিব। আর এটা আমি এখন এক সাইড করে রেখে দেবো। তারপর আমি চিংড়ি মাছটা মাখাবো, এটাও রেখে দেবো। এটাতেও আমি সেরকমভাবে ওটাতে প্রথমে রসুন কুচি, আর এখানে আমি রসুন কুচিটা একটু বেশি দিলাম। কেন বলুন তো, মাংস ওটাতে তাও ঠিক আছে, কিন্তু চিংড়ি মাছটা আমার মনে হয় একটু বেশি, কারণ গন্ধ লাগে আর কি। চিংড়ি মাছের যে একটা গ্যাস রয়েছে, তো ওই জন্য একটু আদা থেকে রসুন বাটা একটু বেশি দিলে মোটামুটি কমবে, আমার মনে হয় আর কি। সবার হয়তো নাও হতে পারে। তো ওই জন্য আমি একটু আদা রসুন বাটাটা একটু বেশি করে দিলাম, আর নুন দিয়ে মাখিয়ে দিবে, এক জায়গায় রেখে দিব। আর লাল লঙ্কা গুঁড়োটাও দিব। তো এখানে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এরপরে দেখুন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা এখন মাখিয়ে মোটামুটি এক জায়গায় এক সাইড করে রেখে দিব। আর এদিকে আমার মোটামুটি হয়ে গেছে, ওটা রেখে দিয়েছি। আর এদিকে আমি মাংসটা আবার যে কর্নফ্লাওয়ার দিব, এখানে একটু দেখুন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। আর বোন দিয়েছিল, মোটামুটি একটু বেশিই পড়ে গেছে, তো কিছু করার নেই, একটু দিলাম, তাও কিছুটা মনে হবে না। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, তারপর দিব একটা ডিম। তো এটা দিয়ে আমি ভালো করে এখন মাখিয়ে নিব। আর এখানে আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব, পকোড়া টাইপের যেরকম হয় আপনারা জানেন অনেকে, তাও আমি বলছি। তো এখানে দেখুন আমি ভাজার জন্য দিয়ে দিলাম। আর এদিকে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, একদম যে পুরো কড়া করে ভাজবো সেটা না, মোটামুটি ভাজা হয়ে গেলে হলো। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, ওটা প্রথমে আবার দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আর এইটুকুন মাত্র আছে, কম করে হয়েছিল।
আর এদিকে চিংড়ি মাছটাও আমি ভালো করে ম্যারিনেট করে নেব, মানে ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এখন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, মানে সেখানেও যেরকম দিয়েছিলাম এখানেও সেরকম। তো এখানে এটা আবার আমি ভালো করে মাখিয়ে এটা ভেজে নেব। আর এটা কিন্তু আমার বাবা খেতে বেশ ভালোবাসে, মানে ওই যে পর্ন চিল্লিটা বেশ ভালো হয়, কিন্তু আমি হয়তো খেয়ে কোনোদিন দেখিনি, কারণ চিংড়ি মাছে একটু অ্যালার্জি আছে, ওই জন্য খাওয়া হয়নি সেরকম। তো এখন আমি দিয়ে দিলাম ডিম। আর বাবার বাড়িতে কিন্তু আমি বেশ কদিন আছি, কিন্তু প্রত্যেক দিন ব্লগ করা হয়নি। এই একটা ব্লগ করেছিলাম যে একদিন বা দুদিন এরকম ব্লগ করা হয়েছিল যেদিন এসেছিলাম, আর এইটা আর কি। আর সেরকম ব্লগ করার ইচ্ছাও হয়নি, আর এমনি শরীরটাও ভালো নেই। তারপর আজকে তো চলে যাব, মানে বেশ কদিন থাকলাম, মানে 5-6 দিন মতো থাকলাম, মানে 5 দিন ছিলাম। তো কি আর করা যাবে, মেয়েদের তো এটাই জীবন বলুন, বাড়ি তো যেতেই হবে, আর কি করার আছে। মানে আমার দুটো বাড়ি বলি, মানে বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব কিছুই, আর কি করা যাবে। তো এখন আমার এখানে ভাজা মোটামুটি হয়ে গেছে, এবার আমি রান্নাটা বসাবো। ওই জন্য আমি প্রথম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম রসুন কুচি। তো আদাটাও একটুকুন দিয়ে দেবো, মানে ছিল না দিলেও হয় আদাটা, আর তাও আমি একটু দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি ভালো করে নাড়াচড়া করে একটু ভেজে নেব, তারপরে কিন্তু আমি ক্যাপসিকামটা দিব। আর এদিকে আমার রসুনটা ভাজা মোটামুটি হয়ে গেছে, এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটা একটু ভাজতে হবে, কারণ ক্যাপসিকামের মধ্যে একটা গন্ধ থাকে, মানে ওটাকে একটু ভাজলেই মানে হয়ে যায় আর কি, গন্ধটা চলে যায়। তো এখন আমি ক্যাপসিকামটা একটুক্ষণের জন্য একটু ভেজে নেব, তারপরে একটু ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দিব। আর একটা কথা কি বলুন তো, আজকে যে আমি বাড়ি যাব, আর মা বাবা গেছে ডক্টরের কাছে, কিন্তু ওরা যখন আসবে তখন আমি চলে যাব, মানে আমি সন্ধ্যার সময় চলে যাব, ওরা আসতে দেরি হয়ে যাবে। তো কিছু করারও নেই, চলেও যাব। আর এমনিতে সত্যি বলছি, এইটা ভেবে আরও মন খারাপ যে মানে যখনই আমি মানে এখান থেকে বাড়ি যাই, তখন কিন্তু সবসময় মা বসে থাকে, তখন এতটা কষ্ট হয়। যখন মা মানে সকালবেলা যখন ডক্টরের কাছে গেছিলো, তখন মনে মনে একটা কষ্ট ছিল, আজকে মানে মা থাকবে না, আমি বাড়ি চলে যাব। ও কিছু করার নেই, মানে মেয়েদের এটা জীবন, আর কি করার আছে বলুন। মানে সব কিছু মানে দুদিকটা ভালোভাবে এ করেন। আর আমার কি বলুন তো, আমি বাবার বাড়ি বলুন শ্বশুর বাড়ি বলুন দুদিকটা মোটামুটি ম্যানেজ করার চেষ্টা করি। আর একটা কথা কি বলুন তো, একটা মেয়ে শুধু বাবার বাড়ির দিকে যে শুধু থাকবে, বা শুধু শ্বশুর বাড়ির দিকে তার মানে সব কিছু বজায় থাকবে সেটা না। আমার মনে হয় যে দুদিকটা বজায় রাখা উচিত, কারণ এদিকে বাবা মাও যেরকম, সেদিকে শ্বশুর শাশুড়ি সেরকম, দুদিকটা মোটামুটি ম্যানেজ করার চেষ্টা করা উচিত। যেহেতু এদিকেও বাবা মা মানে আশা করে থাকে যে আমার মেয়ে আসবে কি, সেটাই তো মানে বলুন। আর ওদিকেও তো দেখতে হবে, মানে দুদিকটা ব্যালেন্স করার চেষ্টা করি মোটামুটি। যাই হোক, এরকমই চেষ্টা করব। আর এদিকে আমি সন্ধ্যা দিতে চলে এসেছি, কারণ আমি বাড়ি চলে যাব, আর সন্ধ্যাটা দিয়েও চলে যাব। ওই জন্য সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি, মোটামুটি একটু তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে দিয়েছিলাম, কারণ 6টার দিকে মনে হচ্ছে হয়তো। তো এখন আমি বাড়িও চলে যাব। আর এখন দেখুন সন্ধ্যাটা, আর এদিকে আমার সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেছে। আর ঠাকুরের যে ভোগটা নিবেদন করেছিলাম সকালবেলা, ওটাও তুলে নেব। আর কি বলুন তো, মানে যখন আমরা ভোগ নিবেদন করি তখন মানে 10 মিনিট 15 মিনিট পরে তুলে নিলেও হয়, তখন তোলা হয়নি, কারণ ওইদিকে একটু কাজে ব্যস্ত ছিলাম। আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, বাড়ি যাব। তো একটুকু মন খারাপ তো থাকবেই, কারণ মা নেই, মানে মা গেছে ডক্টরের কাছে, আপনাদের আগেই বলেছিলাম। তো এখন বসছে, আর বিট্টুও এখানে বসছে। খুব মন খারাপ হচ্ছে, কারণ সবসময় যখন আমি মানে বাড়ি যাই, মানে শ্বশুর বাড়ি, তখন মা সবসময় থাকে, আর এখন মা নেই। তো এখন আমি বেরিয়ে পড়েছি, আর বিট্টু এসেছিলো দুপুরবেলা ওর কাকার সঙ্গে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, চলুন যাওয়া যাক। আর আজকে আর কিছু বলবো না, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই কামনা করি। আর হ্যাঁ, যদি সবার কাছে একটুকুন সময় থাকে তাহলে প্লিজ কমেন্টে একবার জয়গুরু লিখবেন। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই খুব ভালো